আড্ডা আর্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে দেখাতে চলেছি একটি ওয়াটার কালার ল্যান্ডস্কেপ পেন্টিং। প্রথমেই জল দিয়ে ভালো করে ভিজিয়ে নেব এবং রঙগুলিকে আস্তে আস্তে তুলির মাধ্যমে ছড়িয়ে দেব। এটা আমরা ফার্স্ট লেয়ার করছি। তো ফার্স্ট লেয়ারে আমরা আলোটিকে রেখে কাজ করার চেষ্টা করব, যাতে পরবর্তীকালে আরো কাজ করার সুযোগ পাই। ওয়াটার কালারে সাদা ছেড়ে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যদি আমরা সাদা ছেড়ে না যাই, পরবর্তীকালে সেই জায়গাতে সাদা রঙের ব্যবহার করলেও সেটি অতটা সুন্দর লাগে না। তাই প্রথমেই আমি ফার্স্ট টোনের কাজটা করে নিচ্ছি এবং সাদা জায়গাগুলো ছেড়ে যাচ্ছি। আপনারাও ঠিক এভাবে চেষ্টা করবেন, অবশ্যই পারবেন। এবং আপনাদের যদি আরো ভালোভাবে কিছু শেখার ইচ্ছে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি আরো ডিটেইলড ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেব। ফার্স্ট লেয়ারের কাজ মোটামুটি শেষ হয়ে এসেছে। এবারে আমরা ধীরে ধীরে সেকেন্ড লেয়ারে প্রবেশ করব। তো রঙের ডেনসিটি ধীরে ধীরে বাড়াতে হবে। রং আরেকটু গাঢ় আমরা ব্যবহার করব। প্রয়োজন অনুযায়ী যেইখানে যেইখানে রং দেওয়া প্রয়োজন সেখানে সেখানে গাঢ় রঙের ব্যবহার করব, কিন্তু অবশ্যই তার সাথে পরিমাণ মতন জল বুঝে নিতে হবে। যদি খুব বেশি জল প্রয়োগ হয়ে যায় সেক্ষেত্রে ছবিটি খুব ফ্যাকাশে লাগবে। এবারে আমরা ফিগারটিকে আস্তে আস্তে তৈরি করছি। দেখুন কিভাবে আমি ফিগারের ওপরে খুব পাতলা একটি রঙের পরত দিয়ে দিলাম। এভাবে আপনারাও ঠিক করবেন। ওয়াটার কালারের একটি বিষয় যেটি সব সময় মনে রাখবেন সেটি হলো আমাদেরকে লাইট টু ডার্ক যেতে হবে। অবশ্যই এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেখুন, এবারে আমি লাইটের পর যেই জায়গাগুলোতে ডার্ক দেওয়া প্রয়োজন সেই জায়গাগুলোতে ডার্ক দিচ্ছি। যেমন এই ছাদের নিচে আমরা কিন্তু অন্ধকার দেখতে পাই। ওয়াটার কালারে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন যে অন্ধকার মানেই কিন্তু কালো নয়। এই ছবিটিতে কোথাও আমি কালো রং ব্যবহার করিনি। তো আপনারাও চেষ্টা করবেন কালো রংটিকে এড়িয়ে যাওয়ার। তো আপনারা বলবেন যে তাহলে কি রং ব্যবহার করতে পারি আমরা। তো অবশ্যই এটি খুব যুক্তিসম্মত একটি প্রশ্ন। কালো রঙের পরিবর্তে আপনারা ডার্ক রং ব্যবহার করুন। ডার্ক রং বলতে ব্লু ব্যবহার করুন। ব্লু এর সাথে অল্প পরিমাণে গ্রিন এবং ক্রিমসন লেক এই রংটি মিশিয়ে নেবেন, যেটাকে আমরা বলি লাল। দেখবেন আপনি পরিমাণ মতন মেশালেই একটি কালো রঙে পেয়ে যাবেন। দেখুন, এবার ধীরে ধীরে আমি ছবিটার গাছের দিকে গেলাম। গাছের দিকেও কিন্তু ওটা আমি কালো রং দিইনি। কালো রঙের পরিবর্তে আমি ওই যে ডার্ক রংগুলি বললাম সেই ডার্ক রংগুলি অল্প অল্প পরিমাণে মিশিয়ে একটি ডার্ক রং তৈরি করেছি। আপনারা সবসময় একটি জিনিস মনে রাখবেন যে তুলি যেন আমরা দূরের দিকে ধরি। দূরের দিকে অর্থাৎ হ্যান্ডেলের একবারে শেষের দিকে। সেক্ষেত্রে আমরা ফ্রি স্ট্রোক দিতে পারবো। তুলির খুব সামনের দিকে যদি আমরা ধরি সেক্ষেত্রে ফ্রি স্ট্রোক দেওয়াটা খুবই চাপ হয়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন আমি যেভাবে দূরের দিকে তুলি ধরে কাজ করছি আপনারাও ঠিক সেভাবেই কাজ করবেন। চেষ্টা করবেন বিভিন্ন রকম রং মিশিয়ে কাজ করার, কারণ প্রকৃতিতে আমরা কিন্তু একটি রংকে দেখি না, দেখি বিভিন্ন ধরনের রং একসাথে মিলেমিশে আছে। তো আপনারাও চেষ্টা করবেন একাধিক রংকে ব্যবহার করতে। দেখুন, আর্ট মানে এটা নয় যে ওখানে ওই রং আছে তো আমাকে সেই রঙই দিতে হবে, এমন কোনো নিয়ম নেই। আর্ট মানে হলো মনের স্বাধীনতা। তো আপনি নিজের মন থেকে যেই রং দিতে চাইছেন সেই রঙই দিন। অবশ্যই আপনার ভালো লাগবে। দেওয়ার পরে আপনি একবার ভেবে দেখুন যে রংটি দিতে কি সত্যিই খুব ভালো লাগছে। যদি ভালো না লেগে থাকে পরবর্তীকালে দেবেন না। তো ভয় পাওয়ার এখানে কিছু নেই। ভয় পেলে আপনি বরং শিখতে পারবেন না। তো প্রথম ক্ষেত্রে আপনি ভয় পাবেন না। যেখানে যা মন চাইছে সেখানে সেই রং দিয়ে দিন, যা হবে দেখা যাবে। এত ভয় পেয়ে কি লাভ? শিখতেই তো এসেছি, আস্তে আস্তে শিখবো। শিখতে শিখতেই তো মানুষ একটা জায়গায় পৌঁছয়। প্রথমবারে যে সবকিছু হবে সেটা তো নয়।
আর প্রথমবারেই যে আপনাকে করতে হবে তেমনটাও তো নয়। আস্তে আস্তে শিখুন। আর আমি তো আছি আপনাদের আরো ভালোভাবে শিখিয়ে দেওয়ার জন্য। আপনাদের কোনো সমস্যা থাকলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার। দেখুন ছবিটিতে আমি এখন সেকেন্ড টোনের কাজটি করছি এবং ছোট ছোট ডিটেলস, যেমন টালির চালের ডিটেলস এবং ঘাসের ডিটেলস গুলো, দরজা জানালার ডিটেলস গুলো, এগুলো আস্তে আস্তে বুঝে বুঝে দিচ্ছি। প্রথমেই যারা ওয়াটার কালার করে তাদের যেটি সব থেকে বড় ভুল হয় যে তারা প্রচুর পরিমাণে রঙের ব্যবহার করে। এটা কিন্তু একদমই ঠিক নয়। প্রচুর পরিমাণে রং দিলেই যে একটি ছবি খুব ভালো হবে এর কোনো মানে নেই। পরিমাণ মতন জায়গা হিসেবে আমাদেরকে রংটা দিতে হবে। আপনারা এভাবেই আমার চ্যানেলটির পাশে থাকুন। আমি আরো লং ভিডিও আনবো এবং ডিটেইলড ভিডিও আনবো, যাতে করে সকল দর্শকেরা ভালোভাবে শিখতে পারে। এর পরের ভিডিওটি হবে কম্পোজিশন নিয়ে। কম্পোজিশন মানে কম্পোজিশন মানে হলো যে একটি ছবিকে আমরা কিভাবে সাজাতে পারি। দেখুন আপনারা অনেক জায়গায় হয়তো ছবি দেখেছেন বা অনেকে ছবি দেখে ছবি আঁকে, কিন্তু সেটা একদমই ঠিক নয়। আমাদের প্রত্যেকেরই উচিত নিজের ছবি নিজেদেরকে বানানো। তো আমাদের অবশ্যই জানা উচিত যে একটি ছবি আমরা কিভাবে তৈরি করতে পারি। ছবির ব্যাকরণ জানলেই সেটি সম্ভব। ছবির ব্যাকরণ বলতে কি কি বিষয়? ছবির ব্যাকরণ বলতে কম্পোজিশন, পার্সপেক্টিভ, কালার সেন্স, কালার ডেনসিটি, কালার পার্সপেক্টিভ ইত্যাদি বিভিন্ন বিষয় আছে। তো এত জটিল বিষয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, সবই আপনাদেরকে শেখাবো। আস্তে আস্তে আপনারাও সবকিছু শিখবেন আরো সহজ এবং আরো সরলভাবে। ছবিতে যেই বিষয়টি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটি হলো আনন্দ। আপনি ছবি করতে করতে যদি আনন্দ পান এবং আনন্দের সাথে যদি ছবিটি আঁকেন, তবে অবশ্যই আপনার ছবিটি মনের মতন হবে। আর মনের মতন হলো না তো কি হয়েছে, একবারে হাল ছাড়বেন না, বারবার চেষ্টা করতে থাকবেন। একদিনে হয়তো হবে না, কিন্তু একদিন অবশ্যই হবে। আপনিও পারবেন নিজের ছবি নিজের মতন করে নিজের ভাবনায় ফুটিয়ে তুলতে। এটিই তো ছবির মূল কথা। আপনি কেন অন্যের ছবি কপি করতে যাবেন? আপনি নিজের ছবি নিজেই তৈরি করবেন। কথা বলতে বলতে ছবিটি প্রায় শেষের পথে। এখন কিছু কিছু জায়গায় টুকিটাকি ডিটেলস দিতে শুধু বাকি আছে। তুলি দিয়ে সেই জায়গাগুলোতে আস্তে আস্তে আমি ডিটেলস গুলো দিয়ে দিচ্ছি। কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে ছবিটি আপনাদের কেমন লাগলো, এবং এভাবেই চ্যানেলটির পাশে থাকবেন এবং আপনাদেরকে আরো নতুন নতুন ভিডিও দিয়ে অনেক কিছু শেখানোর চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ।